হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন আশা করি। তো আজকে কিন্তু সানডে। তো মানডে মার্কেটের মধ্যে কি প্রভাব পড়তে পারে, অথবা মানডে আমরা গোল্ডের মধ্যে কোন দিকে বাই সাইড এন্ট্রি করতে পারি এবং কোন দিক থেকে আমরা সেল সাইড এন্ট্রি করতে পারি, আজকের এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে জাস্ট কালকের লেভেলগুলো আমরা আইডেন্টিফাই করব। ওকে, যেন আমরা আগামীকালকে বাই এবং সেল এন্ট্রি প্ল্যান করতে পারি। ওকে, তো চলুন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল দেখেন, আমরা কিন্তু এইখান থেকে আহ, চলে যাব হচ্ছে একটা নতুন XAU ইউএসডির মধ্যে। তো এখান থেকে আমি XAU ইউএসডি একটা সিলেক্ট করে নিই। ওকে, XAU ইউএসডি এখানে সিলেক্ট করা আছে, আমি জাস্ট এটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এইটার মধ্যে যাওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল এখান থেকে ডে ক্যান্ডেলে যাই। তো ডে ক্যান্ডেলে যদি যাই তাহলে অবভিয়াসলি আপনারা দেখতে পারতেছেন যে এই যে ক্যান্ডেলটা, ডে ক্যান্ডেল, একটু খেয়াল করেন, জাস্ট 5-6 মিনিটের ভিডিও হবে জাস্ট কালকের জোনগুলো আইডেন্টিফাই করার জন্য। ওকে, তো ডে ক্যান্ডেলে আমাদের ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, এই যে একটা পজিশন, এই নিচের পজিশনে কিন্তু মার্কেটের লিকুইডিটি আছে। ওকে, নিচের এই যে পজিশন, এখানে কিন্তু মার্কেটের লিকুইডিটি জোন অনেকগুলো এখান থেকে সাপোর্ট এরিয়া ক্রিয়েট করছে। ওকে, সো আগামীকালকে আমরা কিভাবে বাই করবো এবং কোন জায়গা থেকে সেল এন্ট্রি করতে পারি, দেখেন ডেইলি ক্যান্ডেলে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার কোন জায়গায় করবে জানেন? যদি এই জোন ব্রেক করে দেয়, নিচে বডি যদি এই জোনের নিচে এইভাবে ক্লোজিং দেয়, তাহলে যদি আবার এই হাই ব্রেক করে, এই জোন ফার্স্ট অফ অল নিচে ব্রেক করার পর যদি এই হাই ব্রেক করে, যেরকম আমি একটু দেখাই দিই, এই জোনটাকে কি করবে, এইভাবে নিচে বডি দিয়ে ক্লোজ করে দেন, এইখান থেকে মার্কেট এই হাই যদি ব্রেক করে তাহলে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার নিব। আর যদি এই জোন নিচে ব্রেক আউট না করে, এইভাবে না কইরা যদি মার্কেট কি করে, প্রিভিয়াস এই হাই ব্রেক করে, তাহলে আমরা ডেইলি চেঞ্জ অফ ক্যারেক্টার হিসাবে এইটাকে নিব। ওকে, তো এই হচ্ছে আমাদের ডেইলি। তো চলেন, এখন এতটুকু তো বুঝতে পারলেন, তো নেক্সট আমরা এখানে সিআরটি মডেলটা একটু দেখি। যে দেখেন, মার্কেট কিন্তু অলরেডি সিআরটি মডেল হিসেবে কাউন্ট হয়েছে এবং আগামীকালকের 22 হবে বুলিশ। ওকে, আগামীকালকের 22 হওয়ার সম্ভাবনা কি, বুলিশ। তো আগামীকালকের 22 যেহেতু বুলিশ, তো আমরা দেখতে পারতেছি যে এই পর্যন্ত একটা টার্গেট আছে মার্কেটের। ওকে, দেন আমার নিচের এই সেল সেট লিকুইডিটি মার্কেট অলরেডি খাইছে। ওকে, তো এইখানে জাস্ট লিকুইডিটি সুইপ আমি দিতে পারি। ওকে, এই লিকুইডিটি খাইছে, তো মার্কেটের এইখানে একটা এন্ট্রি মডেল কি হবে, যদি আমার পরবর্তী কালকের ক্যান্ডেল এই পজিশনটা ব্রেকআউট করে, তাহলে আমরা একটা বাইং এন্ট্রি প্ল্যান করব। ওকে, যদি এই পজিশনটা এইভাবে ব্রেক করে, তাহলে আমরা রিটেস্ট একটা বাইং এন্ট্রি প্ল্যান করব। ওকে, তো এইখান থেকে আমরা বাইং একটা এন্ট্রি প্ল্যান করব। বুঝাইতে পারছি? তো এই হচ্ছে আমাদের একটা এন্ট্রি প্ল্যান। তো মার্কেট এইখান থেকে উপরে যাবে, তো কালকের এন্ট্রি ওপেন হওয়ার পরে ডিরেক্ট কিন্তু উপরে যাবে না, একটু নিচের দিকে আসবে। ওকে, একটু নিচের দিকে আসবে, আসার পরে উপরে যাবে। তো 4 আওয়ারে আমরা যাই, 4 আওয়ারে সেম দেখতে পাচ্ছেন, এখান থেকে ডে ক্যান্ডেল যখনই কি হয়েছে, ক্লোজ হওয়ার পরে কিন্তু একটা বুলিশ এঙ্গেলফিন ক্রিয়েট করছে এবং ক্রিয়েট করার পরে আমরা জানি যে এঙ্গেলফিন বা হ্যামার ক্যান্ডেল হইলেই যে মার্কেট আপসাইড চলে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। তার পরবর্তী ক্যান্ডেল কনফার্মেশন লাগবে। তো দেখেন, তার পরবর্তী ক্যান্ডেলেরও হাই অলমোস্ট এখানে ব্রেকআউট করে দিছে। তো যেহেতু পরবর্তী ক্যান্ডেলের হাই ব্রেক করে দিছে, তো এইখান থেকে এখন যাবো আমরা 1 আওয়ার বা 15 মিনিটে যদি যাই, তাহলে মার্কেট ম্যাক্সিমাম কতটুকু নিচে নামতে পারে ভাই? দেখেন, ম্যাক্সিমাম একটা জোন যদি ড্র করি এইখানে দেখেন যে এই যে এতটুকু নিচে মার্কেট নামবে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আবার আছে, দেখতে পারতেছেন। ফেয়ার ভ্যালু গ্যাপ জানেন যে মার্কেট ইনএফিসিয়েন্সি একটা কথা আছে, যে মার্কেট এখানে রিটেস্ট করার জন্য আসবে, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যাজ এ লিকুইডিটি। ওকে, ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যাজ এ লিকুইডিটি, তো আমরা বাইং এন্ট্রি একটা প্ল্যান করতে পারি কালকে। এখানে যে এটা লিকুইডিটি সুইপ হয়েছে, আমি পারফেক্টলি এখানে ড্র করে দিই। তো সুইপ হওয়ার পরে এইটা আমাদের এফবিজি প্লাস আমাদের একটা এ প্লাস জোন। ওকে, সো এইখানে জাস্ট আমি এফবিজি দিয়ে দিলাম, এন্ড দেন আমি আমার রিয়েল যে চার্ট অ্যানালাইজ করা আছে ওইটার মধ্যে নিয়ে যাব। জাস্ট ওয়েট করেন, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে প্লাস অর্ডার ব্লক আছে। ওকে, এবং ফেয়ার ভ্যালু গ্যাপের এখানে এন্ট্রি মডেল কি, যে নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করার আগে লিকুইডিটি থাকবে। সো এতটুকু যদি ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, অবভিয়াসলি আমাদের এইখানে মার্কেটের লিকুইডিটি আছে 15 মিনিটে। বেস্ট এন্ট্রি হবে এইখান থেকে। ওকে, এখান থেকে বেস্ট এন্ট্রি হবে। একটা সিআরটির মডেল দেখাইলাম আমি। সো এইখান থেকে লিকুইডিটি আছে, অথবা ইনডিউসমেন্ট, আপনি যেইটা লিখতে পারেন। ওকে, আমি ইনডিউসমেন্ট দিয়ে দিলাম, যেহেতু আইসিটি ট্রেডার ইনডিউসমেন্ট বুঝে।
সো ইনডিউসমেন্ট দেওয়ার পর এইখানে আমাদের কি হয়েছে, সিম্পল ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এখানে কি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। ওকে, সো ব্রেক অফ স্ট্রাকচার যেহেতু হয়েছে, এইখানে আসার পরে দেখেন 15 মিনিটের টাইম ফ্রেমের এন্ট্রি মডেলটা বুঝানেন। এইখানে আসার পরে যখনই মার্কেট কি করবে, একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে, মার্কেট কি করবে, একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে। এখানে ক্যান্ডেল দেওয়া আছে, ওকে, একটা ধরেন এইভাবে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করবে, তখন আমরা কি করবো, এইখান থেকে এন্টার হব, এখান থেকে এন্টার হব বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং এর পরে, এখান থেকে এন্টার হব। স্টপ লস থাকবে বুলিশ ক্যান্ডেলের নিচে, এন্ড টিপি থাকবে আপনার। তো এইখান থেকে আমাদের এই যে এইখানে থাকবে স্টপ লস, এবং 1:3 মতো এখানে আপনি আপনার টিপি নেবেন, অথবা আরো উপরে মার্কেট যাবে। ওকে, তো আমরা এতটুকু পর্যন্ত টিপি এবং স্টপ লস কাউন্ট করব। ওকে, তো এটা হচ্ছে 15 মিনিটের যে আমাদের এন্ট্রি মডেলটা আমি দেখাই দিলাম। এইখান থেকে আপনি এন্ট্রি করতে পারবেন এইভাবে। তো এখন চলেন আমি আমার চার্টে নিয়ে যাই। এখানে তো বুঝতে পারলেন যে কিভাবে লিকুইড রিসিভ কিভাবে কি হয়েছে। ওকে, চলেন। সো এইখানে আমি এই এক্সএইউ ইউএসডিটাকে উপরে নিয়ে আসি। ওকে, এইখানে থাকো। ওকে, চলেন এখন আমার যেই অ্যানালাইজকৃত চার্ট এইটা নিয়ে যাই। এখন দেখেন এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, হ্যাঁ, এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত কিন্তু মার্কেটে আসবে। তো আমাদের এ প্লাস বাইং জোন এখানে দেখতে পারতেছেন 1 আওয়ারের, এই যে 1 আওয়ারের এ প্লাস বাইং জোন কোনটা, এই যে এইখানে যেটা একটা ব্রেকআউট দেওয়ার পর উপরে গেছে। সব জোন কিন্তু এভাবে ব্রেকআউট দিলে এ প্লাস বাইং জোন হবে না, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে এখান থেকে এন্ট্রি করতে পারবেন। ওকে, সো এইটা এ প্লাস বাইং জোন, প্লাস হচ্ছে আমার একটা এন্ট্রি রানিং আছে এইখানে, প্লাস হচ্ছে এইখানে আমার কি ফেয়ার ভ্যালু গ্যাপ, প্লাস আমার কি ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তো আমি এটা এক্সটেন্ড করে দিলাম এই পর্যন্ত। সো এই এন্ট্রিটা আমি এতটুকু পর্যন্ত কালকে নিতে পারবো, দ্যাটস ইট। এতটুকু 1:4 এর মতো আসতেছে। ওকে, সো এতটুকু পর্যন্ত আমি নিলে আমি মনে করি সেফ, বাট আমি আমার এ প্লাস জোন পর্যন্ত নিচ্ছি, কারণ এই ফেয়ার ভ্যালু থেকে এ প্লাস জোন পর্যন্ত ভালো কাজে দিবে, এ প্লাস জোন পর্যন্ত মার্কেট যাবে, এবং এই এ প্লাস থেকে বাইং হবে মার্কেট। বাইং হওয়ার পরে প্রিভিয়াস যদি আমি দেখাই 1 আওয়ারে যাই, মার্কেট ফল করছে কোন জায়গা থেকে, এই 15 মিনিটের একটা সাপ্লাই আছে, 15 মিনিটের এই যে একটা সাপ্লাই। ওকে, 15 মিনিটের সাপ্লাই থেকে দেখেন মার্কেট হিউজ পরিমাণ ফলিং দিছে। সো ফলিং দেওয়ার পরে আমি আপনাদেরকে যদি 1 মিনিট একটু নিয়ে যাই, ফুল অ্যানালাইসিসটা বুঝবেন, টপ ডাউন অ্যানালাইসিস। এখানে যদি যাই তাহলে অবভিয়াসলি এটা লাইভ স্ট্রিমে আপনাদেরকে বলছিলাম যে দেখেন এইখানে কিন্তু লিকুইডিটি আছে, এইখানে লিকুইডিটি আছে, এবং এই যে ফেয়ার ভ্যালু থেকে যে নিচে নামছে, ফেয়ার ভ্যালু থেকে যে নিচে নামছে, এইখানে কিন্তু 100% লিকুইডিটি জমা আছে। এখানে কি আছে ভাই, লিকুইডিটি জমা আছে। তো এটাকে আপনি বাইসেট লিকুইডিটি হিসেবে নেন 1 মিনিটে। ওকে, এটাকে ধরেন আমি বাইসেট লিকুইডিটি হিসেবে নিলাম, কারণ এই ফেয়ার ভ্যালু থেকে যারা এন্ট্রি করছে তাদের স্টপ লস ম্যাক্সিমাম এই যে অর্ডার ব্লক এইটার উপরে আছে। তো এখনো কিন্তু তাদের লিকুইডিটি সুইপ হয় না। এইখান থেকে ধরেন এন্ট্রি যদি আমিও করি, অবভিয়াসলি এই অর্ডার ব্লক, এই যে অর্ডার ব্লক এটার উপরে আমার স্টপ লস থাকবে এবং লং টেক প্রফিট থাকবে। ওকে, সো মার্কেট কি করবে, ওই জোন পর্যন্ত অলরেডি গেছে, অনেক নিচে গেছে এবং আরো নিচে যাবে। এখান থেকে যাওয়ার পরে মার্কেটের উপরে যত লিকুইডিটি আছে নেওয়ার জন্য মার্কেট আপসাইডে মুভ দিবে। ওকে, সো এটা আমাদের বাইসেট লিকুইডিটি 1 মিনিটে। তো চলেন আবার 15 মিনিটে যাই আমরা। যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা 1 আওয়ারের পারফেক্ট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। একটা হচ্ছে পারফেক্ট চেঞ্জ অফ ক্যারেক্টার, আর একটা হচ্ছে বলদা চেঞ্জ অফ ক্যারেক্টার। বলদা চেঞ্জ অফ ক্যারেক্টার কারণে যারা একদম রিটেলার বা চেঞ্জ অফ ক্যারেক্টার বা এমএসএস, ওকে, মার্কেট স্ট্রাকচার শিফট সম্পর্কে একদম ধারণা নাই, যে নর্মাল কি করে জানেন, যে এই যে এইখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে নিছে, যে এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে নিছে। সো এইটা পারফেক্ট চেঞ্জ অফ ক্যারেক্টার না, আমার পারফেক্ট 15 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টারও এইটাই হবে যেটা মার্কেট দিছে। এবং চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে অনেক সময় ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, অনেক সময় রিয়েল চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, এটাও বুঝতে হবে। ওকে, দ্যাটস ইট। তো এইখান থেকে আমরা কি করব, আমাদের এ প্লাস জোন পর্যন্ত অলরেডি দেখেন আমার এন্ট্রিটা কতটুকু চলতেছে। এখান থেকে কিন্তু 20 পিপসের এসএল রাখছি আমি, আর 1:4 পর্যন্ত এখানে টিপি। ওকে, এই যে ফেয়ার ভ্যালু পর্যন্ত রাখলাম আমি। ওকে, তো এইখানেও কিন্তু ডবল টপ হয়েছে। সো ডবল টপের মধ্যে জানেন যে মার্কেট চুমুকের মতো টানে, এখানে লিকুইডিটি থাকে হিউজ পরিমাণ। এখানে টিসিজেড একটা লেভেল আছে 5 মিনিটের সেলিং লেভেল। ওকে, সেলিং লেভেল এবং 5 ওয়েভ সেলিং লেভেল আছে এ প্লাস। তো এইখান থেকে আমি সেল করছি, দেন মার্কেট হালকা উপরে গিয়ে আমার এন্ট্রি এখান থেকে চলতেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের এই এন্ট্রি। সো ধরেন এইটা বাই চান্স যদি লস হয়ে যায় তাহলে তো আমার ছোট্ট একটা লস হবে, মাত্র 20 পিপসের এখানে এসএল। ওকে, সো যদি এটা এসএল খাইয়া নিচে আসে তাহলে তো ভালো, এইখান থেকে আমি আবার একটা ট্রেড করতে পারবো। সো এই ট্রেডটা কতটুকু আমি করব, কতটুকু দেখেন। নেক্সট কমসে কম মার্কেটের এই যে সাপ্লাই থেকে যে মার্কেট ফল করছে, এই সাপ্লাইয়ের মধ্যে অবভিয়াসলি লিকুইডিটি জমা। খেয়াল রাখবেন, যদি কোনো জোন থেকে মার্কেট পড়ে,
এইখান থেকে মার্কেট নিচের দিকে ফল করছে, তার মানে এইখান থেকে হিউজ লোক এন্ট্রি নিছে। নেক্সট টাইম এই এন্ট্রির জোনটাই লিকুইডিটি হইয়া যায়, এই এন্ট্রির জোনটাই লিকুইডিটি হইয়া যায়। নেক্সট টাইম আপনি যেইখান থেকে বাই করবেন এই এন্ট্রির জোনের উপর পর্যন্ত আপনি বাই করতে পারবেন। রিজন হচ্ছে এদের লিকুইডিটির অর্থাৎ এদের স্টপ লস এই জোনের উপরেই আছে, এদের স্টপ লস এই জোনের উপরেই আছে। দ্যাটস ইট। আমি আমার বাই করার চিন্তা ভাবনা হচ্ছে অন্যরকম, কারণ আমার এইখানে একটা সেলিং জোন প্লাস এইখানে একটা এ প্লাস সেলিং জোন এবং 5 ওয়েভ সেলিং জোন, ওকে, এবং এইখানে ডবল টপ সেলিং জোন, ওকে। কিন্তু সবচেয়ে পাওয়ারফুল সেলিং জোন হচ্ছে এ প্লাস সেলিং জোনটা, ওকে। যেটার মধ্যে থেকে কনফার্মেশন দিব ওইটার মধ্যে আমি ট্রেড করতে পারবো, ডাজেন্ট ম্যাটার, ওকে। বাট আমার এন্ট্রির প্ল্যান হচ্ছে এইখান থেকে এখানে আমি 20 পিপসের এসএল রাখবো। সো এসএল কিন্তু 100 পিপসের এখানে দেখাইতেছে এখনো। আমি ম্যাক্সিমাম ট্রেড করার প্ল্যান করবে আমার এই প্লাস জোন থেকে। এই প্লাস জোনে যদি কনফার্মেশন দেয় দেন আমি 20 পিপসের এসএল সহ আমি এখানে 20 পিপস বা 30 পিপসের এসএল রাখবো, কারণ এখানে টিপিটা অনেক বড়। তো টিপি যত বড় হবে আমি এখানে অর্ডার ব্লকের এইখানেও রাখতে পারি, ওকে। অর্ডার ব্লকের এনে রাইখা দেন আমি এই যে পারফেক্ট এই সেলিং জোন পর্যন্ত আমি বাই করব, এটা আমার বাইং এন্ট্রি পজিশন থাকবে, ওকে। সো আমরা এতটুকু বুঝতে পারলাম কি মার্কেট আগামীকালকে অন্তত সেলের দিকে ফার্স্ট অফ অল যাবে। মার্কেট কি করবে? সেলের দিকে যাবে। সেলের দিকে যাওয়ার পরে এইখানে এফবিটি থেকে মার্কেট আবার এন্ট্রি প্লে হবে। প্লে হওয়ার পরে সর্বনিম্ন লিকুইডিটি মার্কেট কি করবে? এইখানে অর্ডার ব্লক আছে এবং এইখানে লিকুইডিটি আছে সুইং এবং এইখানে ডবল টপ আছে। ম্যাক্সিমাম এই ডবল টপ পর্যন্ত আপনি বাই সাইড লিকুইডিটি নেন। ফেয়ার ভ্যালু বাতি দিলাম, আমি এই যে এই ডবল টপ পর্যন্ত নিলাম, এটা আমার বাই সাইড লিকুইডিটি। এটা আমার কি বাই সাইড লিকুইডিটি এই পর্যন্ত কাউন্ট হবে, ঠিক আছে। তো এইখানে আমি লেভেল লাগাই দিই যাতে আপনারা কালকে এন্ট্রি মেক করতে পারেন এইখান থেকে, ওকে। এইটা হচ্ছে আমার বাই সাইড লিকুইডিটি 4082 পর্যন্ত, ওকে। মার্কেট ওই পর্যন্ত মুভমেন্ট করবে, খেয়াল রাখবেন। তারপরে যদি আবার ডাউনে ফল আসে, কারণ নিচে কিন্তু আমি দেখাইছি যে ওয়ান ডে ক্যান্ডেলের মধ্যে হিউজ পরিমাণ লিকুইডিটি নিচে জেনারেট হয়েছে। তো ওই পর্যন্ত কিন্তু মার্কেটে যাইতে হবে, সুইপ করে দেন বাই সাইড লিকুইডিটির দিকে মার্কেট দৌড় দিবে, ওকে। সো এই যে লেভেলগুলো আমি লাগাই দিয়েছি এগুলো হচ্ছে সেলিং জোন 1 2 3, ওকে। সো এই হচ্ছে আমার অ্যানালাইজ। তো যারা এন্ট্রি করতে চান অবভিয়াসলি এন্ট্রি করতে পারেন, তবে আমি রিকমেন্ড করব যে এই যে এন্ট্রিটা এইটা আপনারা আহামরি বেশি বড় রাখবেন না, ঠিক আছে। আর যদি বড় রাখেনও আপনারা টার্গেট স্টেপ বাই স্টেপ রাখবেন, স্টেপ বাই স্টেপ টার্গেট রাখবেন। আমি মনে করি যে আমার এই এ প্লাস জোন থেকে আমি এন্ট্রি প্লে করব, কারণ মার্কেট একটু নিচে আসবে, ফেয়ার ভ্যালুর 50% আর এ প্লাসের ওপেনিং এক জায়গায় পড়ছে। আমি ফেয়ার ভ্যালুর 50% যদি ওপেন করি, চলেন ফেয়ার ভ্যালুর মিড পয়েন্ট ওপেন করি। দেখেন ফেয়ার ভ্যালুর 50% থেকে যদি এন্ট্রি নেন তাহলে এ প্লাস জোন থেকে এন্ট্রি পড়ে, ওকে। তো আমি এইখান থেকে কি করলাম, এ প্লাস জোন থেকে এন্ট্রি আমি প্লে করব। আমার এন্ট্রির স্টপ লস হবে ছোট্ট, এইখানের অর্ডার ব্লকের নিচ পর্যন্ত আমি দিতে পারি স্টপ লস। সো দেওয়ার পরে আমি টেক প্রফিট এখানে ধরেন আপনারা 1:3 মতো রাখবেন, 1:3 মতো রাখবেন, অথবা 1:3 ফার্স্ট টার্গেট থাকবে, দেন সেকেন্ড টার্গেট থাকবে এই যে বাই সাইড লিকুইডিটি 1:6, ওকে। 1:6 দেন আমার যে টিপি থাকবে ওইটা থাকবে এইটার পরে এই পর্যন্ত একটা টার্গেট, এই সাপ্লাইয়ের হাই পর্যন্ত, দেন এই সেল জোন পর্যন্ত, ওকে। 1:9 পর্যন্ত এটা আমার টার্গেট থাকবে, ওকে। সো উইথ কনফার্মেশন। আর যদি স্ক্যাল্পিং করতে যান তাহলে অবভিয়াসলি স্ক্যাল্পিংও করতে পারেন। কিভাবে স্ক্যাল্পিং করবেন? দেখেন এই জোনটা হচ্ছে এ প্লাস, এই জোনটা আমার কি 1 আওয়ারের জোন, ঠিক আছে। তো এইখানে যখনই আপনি 1 মিনিটের একটা বুলিশ এঙ্গেলফিন ক্যান্ডেল দেখবেন, 1 মিনিটের কি করবেন, বুলিশ এঙ্গেলফিন ক্যান্ডেল দেখবেন। তো এখানে ফার্স্ট অফ অল রেড কালার ক্যান্ডেল লাগবে আমার, রেড কালার ক্যান্ডেল এইভাবে আসবে, আসার পরে মার্কেট কি করবে, গ্রিন ক্যান্ডেল এইখানে একটা বুলিশ এঙ্গেলফিন টাইপের ক্রিয়েট করবে। যখনই ক্রিয়েট করবে আপনি এইখান থেকে 1:2 বা 1:3 একটা রিস্ক টু রেওয়ার্ড নিতে পারবেন। এখান থেকে এন্ট্রি বুলিশ এঙ্গেলফিনের নিচে স্টপ লস এবং এখানে 1:2 অথবা 1:3, 1:2 নিলে আমি মনে করি পারফেক্ট হয়। এটা স্ক্যাল্পিং এর জন্য সিম্পল 1 মিনিট ক্যান্ডেল, বুলিশ এঙ্গেলফিন বা বুলিশ পাওয়ারফুল একটা ক্যান্ডেল, এঙ্গেলফিন হইলে অনেক ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল, এঙ্গেলফিন হইলে অনেক ভালো হয়, ওকে। সো আর যদি লং এন্ট্রি করতে চান তাহলে অবভিয়াসলি 1 মিনিটের কনফার্মেশন লাগবে, এবং কনফার্মেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, এবং আমার সঙ্গে টেলিগ্রামে জয়েন থাকবেন। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবেন, ওকে। তাহলে নেক্সট আপডেট আবার টেলিগ্রামে পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ আগামীকালকে এইভাবে এন্ট্রি প্লে হবে। সবাই আজকের জন্য ভালো থাকেন। পরবর্তী আপডেটগুলো পেতে টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি ভবিষ্যতে অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।